আমার বিয়ের ২ মাস পরে আমি জানতে পারলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমি আসার আগে আমার স্বামীর একটা বউ ছিল। কোনো কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এই কথা জানতে পেরে আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কোনো কিছু মনে করবে না তো, আর সত্যটাই বলবে তো? তখন স্বামী বলল, কি জানতে চাও বলো। তারপরে বললাম যে আমাকে বিয়ে করার আগে তুমি কি আরেকটা বিয়ে করেছিলে? আর যদি তুমি বিয়ে করে থাকো তাহলে ওই কথাটা আমার কাছে কেন লুকিয়েছ? আমাকে বিয়ে করেছে কেন? আমার মুখে এই কথা শুনে আমার স্বামী অনেকটাই অবাক হয়ে যায়। আমাকে বলে, তুমি যেহেতু সব কিছু জেনে গেছো তাহলে এখন আর মিথ্যা কথা বলবো না, কিন্তু আমার একটা অনুরোধ আছে, তুমি আমার অতীতে সব কিছু জানতে পারলে আমাকে ছেড়ে যাবে না তো? তারপরে আমি কথা দিলাম যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে এখন তো আর ছেড়ে যাওয়া সম্ভব না। কথা দিলাম স্বামীকে আমি কখনোই ছেড়ে যাব না। তখন আমার স্বামী বলতে শুরু করলো, আজ থেকে ৩ বছর আগে আমি প্রেম করে রিয়া নামের এক মেয়েকে বিয়ে করেছিলাম। প্রথম ১ বছর আমাদের সংসার ভালোই কাটতেছিল। আমাদের যেদিন প্রথম বিবাহবার্ষিকী ওই দিন আমি একটা ফোন গিফট করছিলাম রিয়াকে। আর রিয়ার আগে কোনো মোবাইল ছিল না। রিয়া যখন আমার সাথে রিলেশনে ছিল তখন রিয়া তার মার মোবাইল দিয়ে আমার সাথে কথা বলতো। কিনে দেওয়ার পর থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হলো। আমি একটা কোম্পানিতে জব করতাম, সারাদিন থাকতাম অফিসে, রিয়া থাকতো বাসায়। তারপরে একদিন হঠাৎ দেখি রিয়ার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফেসবুকে রিয়া একটি ছেলের সাথে প্রেম করছে। ছেলের পারিবারিক অবস্থা খুবই ভালো, মানে আমার থেকেও ভালো। পরকীয়া দেখে আমার অনেক মাথা গরম হলো। তারপরে আমি রিয়াকে বললাম, আমরা দুজনে তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাহলে এসব কি? তুমি কিভাবে অন্য একটা ছেলের সাথে আবারও সম্পর্কে জড়ালে? এই নিয়ে আমি অনেক বকাবকি করি। তারপরে রিয়াকে বলি, সত্যি ওই ছেলেটাকে ভালোবাসো? তারপরে রিয়া বলল যে না, আমি আর কখনোই ওই ছেলের সাথে কথা বলবো না। কিন্তু ২ দিন পরে রিয়া ওই ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে গেল। ২ বছর আমি আর অন্য কারোর সাথে নিজেকে জড়াতে পারিনি। বাবা মা অনেক জায়গায় মেয়ে দেখলেও আমি সেগুলা দেখিনি, দেখতে যাইতাম না, কারণ আমার কাছে ভালো লাগতো না। কিন্তু অবশেষে একদিন বাবা মায়ের চাপে পড়ে তোমাকে দেখতে গেলাম, আর তোমাকে প্রথম দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগে যায়। তারপরে আমি আর আমার আগের বিয়ে সম্পর্কে তোমাদের পরিবারকে কিছু জানাইনি ভয়ে, কারণ এসব কথা জানলে তোমার পরিবার হয়তোবা বিয়েতে রাজি হইতো না। পরে আমি বললাম, আচ্ছা তাই বলে কি তুমি আমাকে এরকমভাবে ঠকাবা? তারপর আমার স্বামী বলল, অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তুমি সেই সত্যটা জানতেই পারলে। আসলে মিথ্যা দিয়ে কখনো সত্য লুকানো যায় না। তারপর আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার পরিবার তো এগুলা মানবে না। তারপর আমার স্বামী অনেক কান্নাকাটি করলো আর বলল যে এসব ব্যাপারে তুমি তোমার পরিবারকে কিছু জানিও না। আমি বললাম, যেহেতু বিয়ে হয়ে গেছে থাক, এই ব্যাপারে আর আমার পরিবারকে কিছু না বলি। আমার নিজের ভিতরে কষ্টগুলা চেপে রেখে আমি ৬ মাস সংসার করতে থাকলাম। ৭ মাসের মাথায় একদিন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। আমার প্রেগনেন্সিতে আমার শ্বশুর শাশুড়ি সবাই খুশি, কিন্তু কেন জানি না আমার স্বামী খুশি হয় না। শুধু বলছে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল, আরও কিছুদিন যেত। তারপরে আমি বললাম যে আমাদের সংসার তো মোটামুটি ভালোই চলতেছে, তাছাড়া আমারও তো ইচ্ছা করে মা ডাক শুনতে। এত কিছু বোঝানোর পরও আমার স্বামী মন খুশি হয় না। সে আমাকে বলে ফেললো, তুমি এই বাচ্চা নষ্ট করো। তারপরে আমি আমার স্বামীর হাতে পায়ে ধরে বললাম এই বাচ্চা নষ্ট না করতে। আমার শ্বশুর শাশুড়িও তাকে বুঝালো যে এই বাচ্চা নষ্ট করার কোনো দরকার নেই। এত কিছুর পরেও আমার স্বামী মন থেকে খুশি না। আর এই পুরো প্রেগনেন্সিতে আমার কোনো যত্ন করেনি আমার স্বামী। হঠাৎ করে একদিন বলল যে তাকে ঢাকায় যেতে হবে তার ব্যবসার কাজের জন্য। আমাকে বলে গেল আমি যাতে তার জন্য অপেক্ষা না করি। আমার স্বামীর কথা মতোই ওই দিন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কিন্তু আমার কোনোভাবে ঘুম আসতেছে না ওই দিন। তারপরে ওইভাবে ২ দিন কেটে যায়, কোনো যোগাযোগ নেই। পরিবারের সবাই টেনশন করতেছিল, কোনো খোঁজ খবর নেই। দিনের মাথায় আমার স্বামী আমাকে কল করে জানায় সে তার আগের বউয়ের সাথে চলে গেছে, সে তাকে বিয়ে করছে, তার আগের স্বামী তাকে ডিভোর্স দিছে। সে হাতে পায়ে ধরে মাপ চাইছে, এখন থেকে সে তার আগের বউয়ের সাথেই থাকবে। জন্যই মনে হয় মানুষ বলে যে পুরুষ কোনোদিনও তার প্রথম নারীকে ভুলতে পারে না। প্রথম নারীর জন্যই নাকি দ্বিতীয় নারীকে ঠকায়।